বাংলা সিনেমার নায়ক অনেকেই এসেছেন, সুপারস্টার হয়েছে অনেকেই, কিন্তু একজনে হয়েছে মহানায়ক। মৃত্যুর ৪৬ বছর পরও যার জাদু একটু ফিকে হয়নি, তিনি উত্তম কুমার। ২৪ জুলাই ছিল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানে ভক্ত, শিল্পী, সাংস্কৃতিকরা শ্রদ্ধা জানিয়েছে এই কিংবদন্তিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর ছিল তাকে ঘিরে স্মৃতিচারণ। ১৯২৬ সালে ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া অরুণ কুমার চট্টোপাধ্যায় এক সময় ছিলেন সাধারণ একজন কেরানি, কিন্তু অভিনয়ের স্বপ্ন তাকে নিয়ে আসে রূপালী পর্দায়। শুরুটা অবশ্য সহজ ছিল না। একের পর এক সিনেমা ব্যর্থ হয়, তাকে বলা হতো ফ্লপ মাস্টার জেনারেল। তবু হার মানেননি তিনি। বসু পরিবার দিয়ে ঘুরে দাঁড়ানো আর ৭৪ সুচিত্রা সেনের সঙ্গে জুটি গড়ে রাতারাতি হয়ে ওঠেন বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক। এরপর হারানো সুর, সপ্তপদী নায়ক, অমানুষ সহ ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন এক অনন্য কিংবদন্তি। উত্তম কুমারের অভিনয়ে সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা, সংলাপ, চোখের ভাষা আর হাসিতে তিনি যেন চরিত্রকে জীবন্ত করে তুলতেন। তাই সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার আবেদন কমেনি। ১৯৮০ সালে ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। কিন্তু মহানায়ক কখনো বিদায় নেন না। তিনি বেঁচে থাকেন তার কালজয়ী সিনেমায় আর কোটি দর্শকদের ভালোবাসায়।